ঘুরে ঘুরে ওরে ঘুরে ঘুরে ওরে ওরে ঘুরে ঘুরে ওরে উড়ে ফিরে আসে বাকুমটা বাতাস বাকুমটা বাতাস হায় রে বাকুমটা বাতাস এসে যায় চলেও নাই আশেপাশে এসে যায় চলেও নাই আশেপাশে শুধু করে হাহুতাস বাকুমটা বাতাস হায় রে বাকুমটা বাতাস জেগে থাকে ঘুমে ঘুম না তো ভাঙে জেগে থাকে ঘুমে ঘুম না তো ভাঙে উপরে নীল আকাশ এতে ওতে খুঁজি এতে ওতে খুঁজি এতে ওতে খুঁজি এতে ওতে খুঁজি আছে মন গাঙে করি নাই রে তালাশ বাকুমটা বাতাস হায় রে বাকুমটা বাতাস আচ্ছা শুনলাম যে তোমার গ্রামে নাকি একটা ডাক্তার মেয়ে ফিরে আসছে আইসে তুমি একটা থিং মানা আমগো গ্রামের পল্লী ডাক্তার রামদাস হোসেনের কোলার ঘরের নাতি বেলা ভেজিটেবল তুলে ব্যবহার করলো কি যে আমি ডাক্তার ম্যাডাম মধ্যে দেখা করো রাত থাকতে থাকতে বললো কিন্তু দিনের বেলা আসেন কন্যা রাতের বেলায় যাও ভাই ভাই আমার নাম মির্জা বললো কবে থেকে ফালুক ভাই আল মহুয়াল প্রেমীদের দুন্দাল চলতেছে এই যে হাতা না মিটায় এই ব্যাপারে কি তুই জানতে পারতো আরে মগু আপার কাছে যদি ওই ফারুক ভাইয়ের লগে প্রেম প্রীতির কোনো কথা কেউ জিগায় নগদের উপর অস্বীকার করে ফারুকের একই দশা আমি নিজে তার লোক কথা কইছি আমি কেন কয়ে বেড়ামো তোমার কি মনে হয় আমার মাথায় কি ডায়রিয়া হয়েছে তা যদি না হইব তাহলে গ্রামের মানসিকতা যায় না গেল কেমনি সেটা আমি কি করে আচ্ছা আপনারা কি এখানে প্রায় অনেক সময় ধরে আড্ডা মারে ক্লাবের কাজই হয়তো আড্ডা দেয় তবে এই ক্লাবে আড্ডাটা একটু বেশি বেশি হয় আসলে কি জানেন ডাক্তার বেলায় এই ক্লাবের কাজই হইলো মানুষের ভবিষ্যৎ নষ্ট করে আচ্ছা আমি আসলে এখানে এসেছি আপনাদের সাথে একটা আলাপ করার জন্য আমার একটা প্রস্তাব ছিল আপনাদের কাছে জীবন প্রস্তাব কি প্রস্তাব তুমি মানে আমার বাড়ি ঘর যে কয়দিন ঠিকঠাক না হয় আমি মানুষকে চিকিৎসা করার জন্য বা মানুষকে তো সেবা দিতে চাচ্ছি সেই চেম্বারটা আমি যদি মৈত্রীর সঙ্গে করি আপনাদের কি কোনো আপত্তি আছে না না কিসের সমস্যা আপনার এই প্রস্তাবটা তো খুবই ভালো থ্যাংক ইউ ভালো প্রস্তাব আমাকে সমস্যা হইব কেন আপনি নিশ্চিন্তে এখানে প্র্যাকটিস করতে পারেন হ্যাঁ এইখানে আমার একটু আপত্তি আছে কিসের আপত্তি মৈত্রীর সঙ্গে এত এত মানুষের আড্ডা হয় যে লোকজন এইখানে এসে চিকিৎসা নেওয়ার জন্য উৎসাহ আগ্রহ কোনোটাই পাইব না তুমি চিন্তা এত করে লং ডাক্তার বেলা আপনার অস্থায়ী চেম্বার করার জন্য এর চাইতে ভালো এবং নিরাপদ জায়গা আপনি এই এলাকায় আর কোথাও খুঁজে পাবেন ঠিক আছে সবাই যদি কয় ভালো দিনে ভালো আর ভালো না খারাপ এটা তো ডাক্তার বেলা নিজেই জানতে পারো তখন বুঝবো আমি ঠিক করেছিলাম না ভুল করেছিলাম দালাল এদিকে আয় আসসালামু আলাইকুম চাচা আপনি কেমন আছেন আর থানা থাকবি সেই জায়গায় তোরা কি আমাদের ভাবে থাকবি দেখি না আপনাদের কথা তো আমি কিছুই বুঝতেছি না চাচা আমরা আপনাদের ভালো থাকতে দিতেছেন আর মানে কি বোঝানোর মতো করে কই নাই দেখে বুঝতে পারতেছস না এই জালাল তুই কত জীবনে তোকে কোনো ক্ষতি করছি আমরা সি সি চাচা এইটা কেন কন তোর বউ যেটা করলো তাতে তো সেইটাই মনে হইতেছে আমার বউ মানে ময়ূরী কি করছে চাচি তুই জানোস না জানা তোর বউ ফারুকের হইয়া মহুয়ারে প্রেমের প্রস্তাব দিছে শীত শীত তোর বউ এইরকম একটা কাজ করতে পারলো আপনজন হয়ে আমার মেয়েটার জীবনটা নিয়ে খেলতেছে ময়ূরী ময়ূরী ফারুকের হয়ে মোহরে প্রেমের প্রস্তাব দিছে কি কোন চাচা আমি জানি তোর মানতে কষ্ট হইতেছে আমাদেরও প্রথম মানতে এরকম কষ্ট হইতেছিল আমি তো মানতেই পারতেছি না চাচি আর তাছাড়া বিশ্বাস করেন চাচি ময়ূরী যেমন একটা কাম করছে আমি কিন্তু জানতাম না যদি সত্যি এটা করে থাকে খুবই খারাপ করছে মানে চরম খারাপ কাজ করছে খালি তোর জন্য কোনো অ্যাকশনে যায়নি জালান খালি তোর বউ না হইয়া যদি অন্য কারোর বউ হইতো না আমি সরাসরি থানায় গিয়া কেস করতাম, পরে আমি জেলের ঘানি টানাই আই ছাড়তাম।
আপনার ওই রাগের কারণটা আমি বুঝতে পারতেছি চাচি। তাই আমার মনে হয় ফারুক জোর করে ময়ূরীরে এই ফোনটা করে। আমার কথা হইলো অস্বার্থে তো জোর করতেই পারে, একজনে জোর করলেই এরকম একটা সর্বনাশ কাম করতে হইব। কে তোর বোর কোনো জ্ঞান বুদ্ধি নাই? চাচি জ্ঞান বুদ্ধি থাকলে তেমন কোনো কাম করতো না। শোনো জামাল মিয়া, আমি স্পষ্ট ভাষায় বলে দিতেছি, তুমি তোমার বোরে বলে দিবা যে এটুক করছে আর যেন না পারে। আচ্ছা আপনি নিশ্চিন্ত থাকেন, ময়ূরী আর এমন কোনো কামই করবো না, যদি করে আপনারা আমারে কয়ে। ঠিক আছে, তোমার কথায় ভরসা পাইলাম। আমি যাই চাচি, আসসালামু আলাইকুম। থামো, দেখা যাক। এটা ধরো, এদিকে এটা তো আমি তো আমার আর ভালো লাগতেছে না। আর সে যা করে জিনিসটা দেখতেছো না, পড়ে যেতেছে। ধরো না, আজকে এই খেলাটা এখন বাদ দিবা চাইতেছি। অনেক সময় নষ্ট করে ফেলাইছি, এখন আর সময় নষ্ট করবা চাই না। আসল ঘটনা কি তাই নাকি অন্য কিছু? আসল ঘটনা তাই নাকি অন্য কিছু বলতে তুমি কি করবা চাইতেছো তাদের? না মানে এতক্ষণ ডাক্তার বেলা এখানে ছিল, তোমার মুখ দিয়ে তো একটা বারও বাইর হয় নাই যে তুমি আর খেলবা না। যেই আমি পরান রে দিয়া ডাক্তার বেলারে পাঠাই দিলাম, 10 মিনিটও গেল না আর অমনি তুমি কওয়া শুরু করলা যে তুমি আর খেলবা না। হিসাবটা মিলাইলে তাহলে কি দাঁড়াইলো কবি? এই রে হলে তুমি সমস্যা পারো। কোনো একটা কথা পারলে বারবার কয়ে একেবারে তিনটা করে ফেলা। আরে আমি কি এখন সে অবস্থায় আছি যে দিন রাত না খাওয়া বুঝলা তুমি এনে ক্যারাম খেলবো? আমার সময় এখন মেলা দাম, বুঝছো? এতক্ষণ যে সময় দিলাম না, এই রে অনেক বেশি। কি ব্যাপার, কফির এত উত্তেজিত দেখা যাইতেছে? খুবই উত্তেজিত। বেলা এতক্ষণ এখানে চলে গেছে, এখন সেও চলে যাবে, সে আর ক্যারাম খেলবে না, এই জন্য সে উত্তেজিত। ডাক্তার বেলা তখন এখানে ছিল, আরে একটু দেরি করে এসে তো লস করে ফেলাইলাম না? তোর আবার কিসের লস হলো রে সেলিম? না কবির ভাই, তোমার কাছে তো লুকাই লাভ নাই। ওই ডাক্তার বেলা যখন ডাক্তারি করবো তার তো একটা কম্পাউন্ডার লাগবো, তাই না? তা তো লাগবে। তা সে কি ডাক্তার বেলারে কোন বুঝি আমি তার কম্পাউন্ডার হিসেবে কাজ করতে চাই। কি হলো, তোর হাস লাগে? তবে না হাসির কি কইলাম? সেলিম, তুমি যেটা কইছো তাতে করে হাসির যথেষ্ট কারণ আছে। একজন ডাক্তারের কম্পাউন্ডার হইতে গেলে লেখাপড়া জানতে হয়, এটা মনে হয় তোমার মনে নাই। যদি মনে থাকতো তাহলে তুমি এই কথাটা এখানে উপস্থাপন করতে না। সেলিম, দয়া করে তোর এই খায়াসের কথাটা ডাক্তার বেলারে কোষ না, তাহলে সে কিন্তু তোরে বোকা পাব। রামে চেম্বার করবো, ফ্রি রুগী দেখবো, হ্যাঁ, তারপরে মানে সে টাকা দেবো, একটা কম্পাউন্ডার হবে। শেষ পর্যন্ত ওই আমের মতো কারণে করে খুঁজ না, খুঁজলে তো খুবই ভালো কথা। আমাদের যেটা মনে হয়েছে সেটাই তোরে কইলাম, মানা নামে না নিজস্ব ব্যাপার। না ঠিক আছে, তারপরও সাপ করে যদি অপমানিত হইতে চায় তাহলে তো আর আমাকে কিছু বলার নাই। খেলো খেলো। খেলবি তো? এই কেটে নিতে না? ও নিতাইয়ের আত্মা। এই বেটা, এই কারেন্ট শোন, কোনো লাভ নাই, তোর লগে বারবার আমার দেখা হইবই। যেখানে বাঘের বর সেখানে রাত্রি হয়। মনিরে ভূত তো আমার সারাক্ষণ তারায় নিয়ে বেড়াইতেছে। এই ভূত তাড়াইতে হইলে কিছু একটা আমারে করতেই হইব, না হইলে মনির আমারে টাকা চাইয়া শান্তিতে থাকতে দিব না। কিরে ও, কি বুদ্ধি বাইর করানোর চেষ্টা করতেছোস? কোনো বুদ্ধি কাজে লাগবো না, আমার টাকা তোর দিয়ে যাওয়া লাগবো। কি টাকা? টাকা আমি তোমায় দিব না তুমি আমায় দিবা, সেই হিসাব এখন নতুন করে শুরু করো। তোর এই কথা কোনের মানে কি? আজ বিকালে রানীর লগে দেখা হয়েছিল,
সে কি কইছে জানো? কি কইছে? সে কইছে তোমার নামে ছাগল চুরি কেস করার সিদ্ধান্ত নিছে। আমারে কইলো তোমার বিরুদ্ধে সাক্ষী দিতে হইব। তুই কি আমার পাগল মনে করছিস? প্রাণীর ছাগল সেই কবে পরপারে চলে গেছে পেটের মধ্যে, তার তো নাম নিশানায় পৃথিবীতে না, এমনকি গন্ধ নাই। সেই এতদিনের পুরানো মামলা কোর্টে আপিল করলে এটা কোর্ট মানবো? আমারে যা কইছে এটা তোমারে কইলাম। আচ্ছা যা, তোর কথা মেনে নিলাম। তোর রাগের মাথায় রানী এই কথা বলছে, কিন্তু রানীর কথার পরিপ্রেক্ষিতে তুই কি করছিস সেটা আমার জানতে হইব। কম আমি কইছি আমি একটু ভাইবা দেখতাছি। খুব ভালো কাম করছিস সে ভাই। তোর আর আমার মধ্যে যে সুমধুর সম্পর্ক আছে আমি তো ভালো করে জানি। তুই জীবনে কোনোদিন আমার বিরুদ্ধে কোর্টে সাক্ষী দিবি না। কিন্তু যখন দেখা হইলে টাকা চাও তখন আমার মেজাজটা খুব খারাপ হয়ে যায়। দুষ্টুমি করি রে ভাই। বন্ধুর লাগে বন্ধু দুষ্টুমি করবো না তো কার লাগে করবো? এটা ঠিকই কইছো। কি কোমরে নিতাই, মানুষ আর আগের মতো নাই, অরোমান্টিক হয়ে গেছে। মনে কর যে তোর ভুল করে একজন মানুষ আর একজনের ছাগল খায়। এখন এটা তো খাওয়ার জিনিস, তাই না? এখন এটা কি বড় কোনো অপরাধের মধ্যে পড়ে? দোললে অপরাধ না, দোল অপরাধ না। না, এরপরে কোথায় যে ছাগল চুরিকে কেন্দ্র করে প্রাণীবে গাছের সাথে পাইতা আমরা নির্দয়ভাবে শাল্টিং দিল, সেই ছাগলকে কেন্দ্র করে এখন যদি কোর্টে আবারও আপিল করে, মানে এটা কেমন না? আমি তো কম যে রানী একটা অন্যায় করতেছি। হয়, এটা আসলে অন্য হইতেছে। শোন রে তাই তোর একটা কথা বলি, তারা যত কথাই বলুক, যত ষড়যন্ত্র করবো, ওরা আর আমার মধ্যে যে বন্ধুত্ব আছে এইটাকে তো এই বিষয়ে আমি একমত। যাই, হ্যাঁ। কি রানীর ছাগলকে এখনো পেটের মধ্যে আছে নাকি? কি লাফায়? কি হলো? এই কইনা তো আইতেছি, আর এত এক করলে আসতে? মেজাজ খারাপ আপনি, এলে কি ইচ্ছা করে আসিনি। মিসেস খানফের কারণ কি? কারণ তুমি আমি তুমি তোমরা মায়া মানুষ হইতেছো যত সব ঝামেলার মূল। ক্যাসাল ছাড়া তোমরা এক মুহূর্ত থাকতে পারো না। আর জয়লা মোড়টাই আমাদের পুরুষ। এই বাড়ির উপরে আইসা সারতে পারলা না, উল্টা পাল্টা কথা কওয়া শুরু করছো। সমস্যাটা কোথায়? কেন কইতাছি তুমি বুঝতেছো না? না, বুঝতাছি না। বুঝতে পারলে তোমার জিগেইতাম না। তুমি খুব ভালো করেই জানো রাজার লগে কত ভালো একটা সম্পর্ক আমার। তুমি ইচ্ছা করে তার লগে আমার এই পেসকিটা লাগাইতেছো। তোমাদের সম্পর্কের মধ্যে আবার আমি কি গ্যাঞ্জাম লাগাইলাম? এখন তুমি কিছুই বুঝতেছো না। না, ফারুকের প্রেমের কথা তুমি মোবাইলে কইছো না? সাবান চাচা, রাহেলা চাচি ডাইকে আমার কতগুলা কথা শোনাইছে তুমি জানো? আর তাছাড়া রাজা যদি এই ব্যাপারটা একবার জানতে পারে তার সাথে আমার সম্পর্কটা কি হবে, কতটা ভুল বুঝবো সে আমারে। একটা তোতলা পোলা ঠিক মতো কথা কইতে পারে না। সে সাহস করে মহুয়ারে তার ভালোবাসার কথাটা কইতে পারতেছিল না। আমি তো খালি তারে একটু সাহায্য করছি। এইটা তো আর রাজা বুঝবো না। সে ভাববো যে আমার বন্ধুর বউ ময়ূরী আমার কত বড় একটা ক্ষতি করলো। আরে বাবারে, ওরা দুজন যদি প্রেম করে তাহলে এনে ক্ষতিটা কোন জায়গায়? আরে দুবা ভাই, আপনারা তো এখানে এইভাবে হঠাৎ পাওয়া যাবো আমি তো ভাবতে পারি নাই। পৃথিবী যেহেতু গোল, মানুষের ঘুরতে করতে বারবার দেখা এটা তো স্বাভাবিক নাকি? চমৎকার, অভিভূত হয়ে গেলাম। অনেক দামি একটা কথা বলতে। এই যে মাঝে মধ্যেই আপনি হঠাৎ করে জ্ঞানের কথা বলেন, এই জন্য কিন্তু আমি আপনার ভক্ত হয়ে গেছি। আমি আপনাকে শ্রদ্ধা করি। তুমি যে আমার শ্রদ্ধা করো এটা শুনে আমি খুব খুশি। এখন বলেন, এই অধম আপনাকে কি পরিষেবা দেবে? এইখানে এই রাত্রে তুমি আমার জন্য কি সেবা করবা? দেখো ভাই, আমি খুব সাধারণ মানুষ, কোনো রকম দিন কাটাতে পারলেই আমি খুশি।
আচ্ছা ঠিক আছে দুলা ভাই, আপনি আমার সেবার গ্রহণ করলেন, কিন্তু কিছু একটা আপনার খাইতে হবে। বলেন কি খাইতে চান, নামটা ডেলিভারি দেন। ভাই এইখানে খাওয়া তুমি আমার কি খাওয়াইবা? কাম সারছে হাসাইতু, এইখানে আমি দুলাভাইরে কি খাবো? চাপা মারনেরও তো একটা লিমিট থাকা উচিত। এই কও, তুমি আমার কি খাওয়াইতে পারবা সেটা কও। আপনি যা বলবেন তাই। যদি বলেন চাট খাবো দেবো, যদি বলেন না চাট ছোট হয়ে যায় আমি তারা খাবো, আকাশ থেকে পায়রা হলে তারাই আপনাকে দেবো। তবুও কিছু একটা আপনার খাইতেই হবে দুলা ভাই। চাপা মারো তাই না মনির? খারাও, তোমার চাপা আমি ছুটাইতেছি। কি হলো দুলা ভাই, চুপ করে আছেন কেন? বলেন কি খাবেন? দরকার পড়লে আপনারা নিয়ে হাটে যাবো, দোকান খুলে আপনার পেট বোঝাই করে মিষ্টি খাওয়াই দেবো। আমি যা খাইতে চামু তা তুমি খাওয়াইতে পারবা তো মনির? সামর্থ্যে কুলাইলে তো কোনো সমস্যা নাই দুলা ভাই। হ্যাঁ অবশ্যই খাবো, আপনি শুধু আপনার খাইসটা ডেলিভারি দেন। আমি যা খাইতে চামু তা তোমার সামর্থ্যে কুলাইব, কিন্তু তুমি যা কইতেছো তা ভাইবা কইতেছো তো। কোন দুলা ভাই, আপনি মনে হয় এখনো আমার চিনতে পারেন নাই। শোনেন, আমি ফনামনির মুখ দিয়ে যা কই সেইটাই রাখার চেষ্টা করি। ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো, তুমি আমার এই গাছ থেকে একটা ডাব পাইরা খাও। কি হলো চুপ হয়ে লাগে? আরে একজন পুরুষ মানুষের জন্য এটা তো কোনো ব্যাপারই না। দুলা ভাই কিছে? আরে ওই কইতাছে এখানে আমি যা খাইতে যাবো তাই রে খাওয়াই দেবো, খাওয়াই বসে আমার। বাহ, তাহলে একটা উপযুক্ত সময় চলে আসে। একদম একদম। আর ওকে একটা অযোগ্য বলা, ওর মতো একটা সুন্দরী ব্যান্ড যদি হেলাবে বিয়া হয় এন্ড বিপদ দ্যাট শেষ পাতা হয়ে যাবে। এটা তুমি ক্ষতি ছাড়া কি কইবা? ঠিকই কইছ জালাল ভাই, আমি আসলে একটা অযোগ্য। আজকাল তো সমাজে যারা বেকার, যাকে পকেটে কোনো টাকা পয়সা নাই, তারা তো কীট পতঙ্গের থেকে অধম। আমি সেরকম অধম। আমার নিজের সম্পর্কে এটাই হলো মূল্যায়ন। আর হঠাৎ তুমি? টিউশনি শেষ করে তোমাকে বাড়ির পাশ দিয়ে যাইতেছিলাম, তোমার কথাবার্তা শুনে আগে এলাম। ফারুক বসো। না ভাবি, বসার মতো কোনো মন মানসিকতা নাই। আমার জন্যে তোমরা একটা ঝামেলায় পড়ে গেলা, আমার নিজের খুবই অপরাধী লাগছে। আরে না, এখানে তো দোষ বেশি আমার। আমি তো জোর করে তোমার কথাগুলা মহুয়ার কাছে কইতে গেছিলাম। পাকনামি দেখাইছো তুমি, আর এর লাগে ঝামেলা পড়াইতে হইতেছে আমাদের। সব জায়গায় এরকম আগ বাড়ায় পাকনামি না দেখাইলেও পাক্কা। সবসময় শুধু কপাল বাড়ায় সিজন দেওয়ার অভ্যাসটা বন্ধ করো। ভাবি, আমার জন্যে তোমাকে সংসারও অশান্তি হইল। আরে দূর, এগুলা কিছুই না। প্রেম ভালোবাসার মধ্যে যদি গ্যাঞ্জাম ভেজাল না হয় তাহলে জমে। আর তোমার জালাল ভাই মনে হয় নিজের প্রেমের কাহিনী সব ভুলা বৈশা আছে। তার মনেই নাই যে তার প্রেমের সময় কত ক্যাচাল হয়েছিল। তোমাকে তো প্রেম ভালোবাসা ছিল, ঝামেলা হওয়াটা ঠিক আছে, কিন্তু আমার আর ওই যে মহুয়ার মধ্যে তো প্রেমের পাও এখনো পর্যন্ত হয় না। খামাখাই অশান্তি। কইলে ক্ষতি কি? হ্যাঁ, মহুয়া যদি কোনো রকম সাড়া দেয় তুমি কিন্তু পিছু পারবা না। আর সে সারা দিছে, আমারে কত কথা শুনাইছে জানো? আরে এরম একটু একটু শোনাই লাগে। যদি সব ঠিকঠাক থাকে আর যদি বিয়া শাদী হয় তাহলে আরো মেলা কথা শুনবা। আর হয়েছে বিয়ে, গাছে কাঁঠাল আর আমি গোপে তেল দিই না। গেলাম। যাও। আমি মনির কাছে কি খাইতে চেয়েছি জানো? এই গাছের সামান্য একটা কচি ডাব। ভালো জিনিস খেতে চেয়েছি। এমন গাছে যেহেতু উঠবাই তাহলে ডাব একটা না দুটা বাইরো, আমিও খাবো না একটা। না মানে রাজা, বুঝতে তো পারতেছো এই সবই দামি পোশাক, এরকম পোশাক পুরা রাতের বেলা গাছে ওঠা তো সম্ভব না।
আর তাছাড়া সবচেয়ে বড় কথা হলো তোমার আমার দুলাভাইয়ের কারোর তো ডাব গাছটা না। হ্যাঁ, দুলাভাই অন্য যে কোনো কিছু খাইতে থাক, আমি এক্ষুনি তারা খাওয়াব। তুমি আমার আসমান থেকে স্থান তারা সব কিছু পাইরা খাওয়াইবা, অথচ আমি একটা ডাব খাইতে চাইলাম, সেইটা তুমি পারলা না। তার মানে কি আমি ধরে রই তুমি মুখে তা বলো, অন্তরে তা বিশ্বাস করো না। কথা বললেন আপনি, অনামনির আপনি চিনেন না? চিন না, আমি মুখে যেটা বলি এটাই আমার অন্তরে। তাই যদি হয় তাহলে তুমি গাছে উঠে ডাব পাইরা খাওয়াইয়া দেখাই দাও, টেনশনে কিছু নাই। ডাব গাছ যারই হোক, এটার দায় দায়িত্ব আমার, তোমার কাছে কেউ কৈফিয়ত হচ্ছে না। যাও, উঠো 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 উঠো। তত সমস্যাই হোক, গাছ থেকে পড়ে যদি শহীদ হয়ে যায়, তারপরও দুলাবের কাছে আমার ফাউল সাজলে চলবো না। দুইটা শালের মালিক সে, ডাব তারে আমি পাইরা খাওয়াবই খাওয়াবো। মনির, তোমার যদি গাছে উঠতে ভয় লাগে তাহলে বাদ দাও, গাছে উঠে দরকার নেই। তোমার তো এই পর্যন্ত আমরা বহুত ফাও কথা হজম করছি, এই কথাটা হজম করলাম। দুলাভাই কাউরা মানুষ চেনেন নাই। শোনেন, সবাই গেলাম রাজা না। আপনার লগে যদি আমার এইসব কথাবার্তা হইতো ডাব লইয়া, তাহলে এতক্ষণ ডাব আপনার হাতে থাকতো। মনিরের পক্ষে তো আর রাজা হওয়া সম্ভব না দুলাভাই। তা শুভ সংবাদটা কি একটু শোনাইবা? অবশ্যই শোনাবো দবির ভাই। তুমি আমারে কও তো, বেলা ডাক্তারে তোমার কাছে কেমন লাগে? খারাপ লাগার কিছু আছে নাকি? বিয়া করতে চাও বেলা ডাক্তারি? কোনো কিছু কি আবার চুরি করতে গিয়ে গাছ থেকে পড়লি নাকি? এ আলাই ভাই, আমি ফর্নামনির কি অন্যের গাছ থেকে চুরি করে খাওয়ানোর মতো পোলা? তোমার এই কথায় আমি কিন্তু ভয়ানক মাইন্ড খেলাম। আমার হ্যাটকা মারার টান নাটকটা যে মুক্তির লড়াই পত্রিকায় ছাপা হয়েছে, এই কথাটা তুই জানলি কি করে? না ওই সেদিন কেরা দানো তৈতে দিল তোমার এই লেখা মুক্তি লড়াই পত্রিকায় ছাপা হইবে। আর তোমার এই সাফল্যের জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ডাক্তার ম্যাডাম, আমরা দুই বোন আপনার লগে দেখা করতে এসেছি। খুব ভালো করেছেন। সাথে আপনাদের যদি কোনো সমস্যা থাকে সেটাও বলবেন। রসুন দেখে আমার হাতের মধ্যে দিয়া কয়, এইখান থেকে 2 কেয়া রসুন ভালো করে ছেঁচে দে। চাহে রসুন ছেঁচে দিতে হয়েছে। যদি পায়ে এক দশমালা, যদি পায়ে এক দশমালা, কেউ হবে না নিরাশ। তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, তালা প্রেম ঘরে, যাবে ভেঙে পালা, সত্য হবে প্রকাশ। বাউ তুম তা বাতাস, হায় রে বাউ তুম